আমি গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি যে ক্রমেই কিছু কিছু সদস্যের মধ্যে আমি অসহিষ্ণুতা লক্ষ্য করছি। জাতীয় সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, এখানে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা আছে। আপনারা সরকারি দলকে, বিরোধী দলের যেটা দায়িত্ব, সরকারের নানা ধরনের ত্রুটি বিচ্যুতি সম্পর্কে আপনারা সঠিকভাবে বক্তব্য রাখছেন, আরও ভবিষ্যতে রাখতে পারবেন। কিন্তু একজন মন্ত্রীকে তার বক্তব্য তো শেষ করতে দিতে হবে। একজন মন্ত্রী তার বক্তব্য শেষ করার পরে আবার আপনারা দাঁড়ালে আমি পয়েন্ট অফ অর্ডারও দিতে পারি, পরবর্তী প্রশ্নোত্তর পর্ব তো জারি রয়েছে। সুতরাং কথা বলার সুযোগ এবং স্বাধীনতা আপনাদের রয়েছে। কিন্তু আমি দেখলাম যে বিরোধী দলের নেতা দাঁড়ালেও পিছন থেকে বেশ কয়েকজন দাঁড়িয়ে, তাদেরকে বসানোই যায় না। সংসদে তো কথা বলা জায়গা, কথার মাধ্যমে, যুক্তির মাধ্যমে অপর পক্ষের বক্তব্যকে খণ্ডন করা যাবে। তো আজকে যে কথা মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন সেটি আমি পরীক্ষা করে দেখব। যদি অসংসদীয় কিছু থাকে তাহলে সেটাকে এক্সপাঞ্জ করা হবে, কিন্তু কথা বলার স্বাধীনতা হরণ করবেন না। আপনারা যে কজন আছেন তার 2 গুণ 3 গুণ এই পাশে আছে। সুতরাং শব্দ করে বিচারের বাণীকে স্তব্ধ করা যাবে না। আজকের বিষয়টা একবারে স্পষ্ট, এটা তো আর পরীক্ষা করে দেখার কোনো বিষয় নেই, এবং এটা রিপিটেডলি এগেইন অ্যান্ড এগেইন এই কথাগুলো এখানে এসেছে। 2 নম্বর, আপনার একটা কথায় সামান্য সংশয় এবং কষ্ট সৃষ্টি হয়েছে। এটি হচ্ছে আপনি যথার্থই অ্যাটেনশন ড্র করেছেন, অভিভাবক হিসেবে এটা করবেন যে আমি দাঁড়ানোর পরে বাকিরা এখানে দাঁড়িয়ে আছেন, এটা ডিসেন্সি ক্ষুণ্ণ হয়েছে। এটা আপনি করতে পারেন, এটা আপনার দায়িত্ব। কিন্তু সেই সাথে শেষের দিকে কনক্লুশনে গিয়ে একটু বললেন যে এই দিকের চাইতে ওই দিকে 3 গুণ আছেন, এটা তো ভালো লাগলো না। আমি কোনো গুণে বিভক্ত, এই সংসদকে কোনো গুণে বিভক্ত করার পক্ষে নই। আমরা প্রথম দিক থেকে বলেছি ভালো কাজে আমরা সবাই এক হব, একসাথে কাজ করব, অন্যায় কিছু হলে আমরা প্রতিবাদ করব। আমরা সেই প্রতিবাদ করেছি। হয়তো এই প্রতিবাদ কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, সেটা ভিন্ন। কিন্তু আমি মনে করি যে এই ধারায় আমাদেরকে হ্যান্ডেল না করলে আমরা খুশি হব। ধন্যবাদ আপনাকে।